বন্ধুরা আজকে সকাল 10টা 10:30টার সময় গেলাম হাতিছড়া দুর্গা মন্দির। তো ভাবলাম যখন আইসি তো একটু ভিডিও করিলাই সবরে আমার বন্ধুরা যারা আছেন যারা দুর্গা মন্দিরে আইছেন না তারারও দর্শন হয়ে যাব, আর যারা আইতে চাইরা তারারও জানা হয়ে যাব কই এই মন্দিরটা। তো এটা হইল আমরা শিলচর থেকে আওয়ার রাস্তা। দেখুন কি আরে গাড়ি, এখানে রাস্তাটা অনেক বড়। আর এটা হইল হাফলংয়ের রোড, মানে হাফলং থেকে আওয়ার রাস্তা, মানে শিলচর থেকে হাফলং যাওয়ার যে রাস্তা এটা মিডিল করে দুর্গা মণ্ডপটা। ওই দেখুন কি আরে গাড়ি, মানুষ বেজান মানুষ আইন। রবিবার হইলেও অনেক মানুষ আইন। আমরা তো রবিবার না, আমরা অন্য বারে গেছি, বুধবার আসিল আমরা গেছি। ওই দেখুন, সরি বুধবার না, মঙ্গলবারে আমরা আইছি। ওই দেখুন মন্দিরের আউটসাইডটা অনেক বড়, মন্দিরটা আশেপাশ অনেক বড়। এটা মান্ডবের সাইডে দিকে লোকে চুরিমালা কিনরা, যখন চুরিমালাও বিক্রি করার এখানে আর একজন অনেক জীবিকা নির্বাহ করিলার এই মন্দিরের দ্বারা। আর এখানে মোমবাতি, ধূপকাঠি, চিপস, বাচ্চাদের চিপস এগুলো পাওয়া যায়। এই হইল কি মান্ডব। যাই হোক, এখন মান্ডবে ঢুকলাম। অনেক বড় মান্ডব, দেখাই মতো তাদের মান্ডবটা মানে ঠিক আছে। এখানে আমরা মহাদেব দেখাই, মনে মহাদেব একটু ভালো করিয়া ভিউ করিয়া দিই মনে মহাদেবরে। আচ্ছা মান্ডবটা আবার আই যাই, পুরা মান্ডবটা দেখাই না। আর ওই যেটাই লোক মেইন রোড, যে রোড থেকে আমরা ইয়া ঢুকছি, এই মেইন রোডটা শিলচর হাফলং রোড যেটা। এই হইল আমরা মহাদেব, যে মহাদেবের দর্শন করতে করিলেন। আর একবার অবশ্য আইবা এই মন্দিরে, দর্শন করিয়া যাইবা। আর এদিকে দেখুন মহাদেবের প্রদক্ষিণ করার লাগিয়া এখানে রসিদি বান্ধিয়ে রাখা, মানে কোনো একটা কিছু রাখা হয়েছে হয়তো এটার লাগিয়া। এখন আমরা যাই মেইন মা দুর্গার কাছে। ওই সাইডের দিকে নামিয়া আমরা মা দুর্গার মন্দিরটা, ওইল আমরা মা দুর্গা। জয় মা দুর্গা। যারা যারা আইসুন না একবার হইলে আইবা, বেশি দূর না, শিলচর থেকে 20 কিলোমিটার দূর। শিলচর থেকে একটা গেছে উদারবন যাইবার রাস্তা যেটা আছে, আর ডাইন দিকে ঢুকছে উদারবন যাওয়ার রাস্তা, আর সোজা আইল গিয়ে হাফলংয়ের রাস্তা। যারা চিনুন না তারা আই যাবা সোজা হাফলং যাইবার রাস্তা। একটু উদারবনের যে রাম থেকে আছে একটু দূর, বেশি দূর নাই। তে আই যাবা। আর রবিবারে তো আইলে তো অনেক মানুষ পাইবা, এখানে অনেক মানুষের ভিড় থাকে। আর রাস্তার কিনারেও আছে, গাড়ি ঘোড়া বেজান থাকে, এমনও আপনারা বুঝতে পারবা, কোনো অসুবিধা হইতো না, আপনারা আইতে পারবা। আর ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করো না, সবাইরে জানাই দেন যে এখানে একজন আমরা মা আসেন বসাত। যারা যারা জানেন না যে তারা আঁকা আইয়া আমরা মার দর্শন করক্কা। আর মন্দিরটা খুব জাগ্রত মন্দির শুনছি। ওই দিকে এটা হলো পাশে আছে যজ্ঞ, এখানেও এই মা দুর্গার পাশে যজ্ঞ। আর এখানে যে সুন্দর সিমেন্ট দুইটা বাঘ, তিনটা বাঘ বাঘ না সরি সিংহ বানাইয়া রাখা। সিংহ না বাঘ বলাটিকে চিনতে পারলাম না, একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, চিনতে পারলাম না। বাঘ বাঘ যে এমন টাইমে আইছি আমরা, কেন প্রসাদ বিতরণ চলের, তে প্রসাদও খাওয়া হয়ে গেল আমরা। আর পরিবেশটা এত ভাল লাগে, সাইডের দিকে শুধু পাহাড় আর গাছ, এত ভাল লাগে, ঠান্ডা জায়গাটা। আর সাইডের দিকে তো শুধু চা পাতি বাগান। এটা হইল মানুষগুলো যে মানুষ করে, যেটা যার যেটা কামনা আছে চায়। আর এই যে লোক আমরা এখানের মহারাজ পুরোহিত, তো এখানে অনেকে কুষ্টি বিচার করেন, যার কোনো সমস্যা থাকলে এটা সমাধান করিয়া দেন। ওই যে কবচ এগুলা দেন, জল পড়া এগুলা দেন। আর যার যার কোনো সমস্যা থাকলে আপনারা আইতে পারেন, ইয়া ওই মহারাজের সাথে পরামর্শ করিয়া আপনার কোনো সমস্যার সমাধান করতে পারেন। এগুলা হইল গিয়ে মানুষের যে মানুষ করে এগুলা এখানে শুনছি, এখানে যে যেটা কামনা করে এগুলা করলে পাওয়া যায়। এর লাগে সবাই আয় এখানে। আর এইগুলো হইল গিয়া কবুতর, অনেক কবুতর এখানে মানুষের যে ছাড়ে কবুতর,
এগুলো তো এখানে চার বান্ধিয়া দেওয়া আছে, উপরে থাকে কবুতরগুলা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশ বেশ করে শেয়ার করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আরও সাবস্ক্রাইব করে ফলো করে রাখবা। আরও কয়েকটা ভিডিও বানানোর জন্য আগ্রহ যে থাকবো। আজকে যে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করেন, শেয়ার করেন, তাইলে আরও ওইরকম আরও ব্লগ বানাইতে পারবো। নিজেরও একটা মনে আনন্দ লাগবো যে না, আমার ফলোয়াররা আমার ভিডিওগুলো ফলো করে। আর আপনারা কমেন্ট করে কইবা ভিডিওটা কীরকম লাগবো, তো আমারও নিজেরও আরও আনন্দ লাগবো যে এগুলা ব্লগ বানানে। আমি ওইগুলা কোনোদিন করছি না, ফার্স্ট টাইম ব্লগে স্টার্ট করছি। যাই, অনেক জায়গায় যাই কিন্তু করি না, তে ভাবলাম এখন থেকে যখন যাই তে কিছু ভিডিও করে আনিমু। এটা হইল গিয়া মন্দিরের বাইরের সাইড। যাই হোক, যারা যারা আইসুন না মন্দিরে, একবার আইয়া দর্শন করে লিবা। এই যে রোড যেটা দেখরা বন্ধুরা, এই রোডটা ছিল আগে, অনেক আগে, এটা বরখলার রোড, যেটা মহাসড়ক হওয়ার আগে, যেটা উদারবন থেকে বরখলা যে রোড আছিল, এই সাইডের দিকে রোডটা আছিল। ওই তো অনেকে সবজি সাবজি বিক্রি করে জীবিকাও নির্বাহ করিল এখান থেকে। যাই হোক, আজকে ভিডিওটুকু পর্যন্ত।